সম্মানিত প্রিয় মুসলিম কেরাম আমার, সম্মানিত মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যেই মাসটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হারাম মাস বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে 4টি মাসকে হারাম মাস বলে সম্বোধন করেছেন। 1 নাম্বার হচ্ছে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম এবং 4 নম্বরে একটা মাস, মাঝখানে মাস রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলে সম্বোধন করেছেন। শুধু হারাম মাস বলে সম্বোধন করেন নাই, সম্বোধন করেন নাই, এই মাসটাকে অতি সম্মানিত এবং এই মাসটার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে গুনাহের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরা, নিশ্চয় আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। বলুন তো আল্লাহর কাছে মাসের সংখ্যা কয়টি? আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। শুধু তাই নয়, বলছে এই মাসটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারিত করেছি। কোন জায়গায় নির্ধারিত করলেন সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দিলেন। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটা আমি আল্লাহ আমার কিতাবে নির্ধারিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজের কিতাবেই এই 12টি মাসের সংখ্যা নির্ধারণ করলেন। কয়টি মাসের সংখ্যা? 12টি মাসের সংখ্যা। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাতিন হুমুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্য থেকে এর মধ্যে 4টি মাসকে অতি সম্মানিত করলাম। বলেন না সুবহানাল্লাহ। যে 4টি মাসের কথা সর্বপ্রথম বললাম আমরা, দেখেন জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা বললেন। শুধু তাই নয়, এই মাসগুলোর মধ্য থেকে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই মাসগুলোর মধ্যে যারা যুদ্ধ থেকে বিরত থাকার ঘোষণা দিলেন এবং মানুষকে নেক আমলের কথা বেশি বললেন এবং গুনাহ থেকে বাঁচার কথা বললেন। কারণ এই মাসে যারা নেক কাজ করবে তাদের সওয়াব বেশি এবং যারা বদ কাজ করবে তাদের গুনাহ বেশি। এই মাসের মধ্যে যদি আপনি কোন ভালো কাজ করেন আপনার সওয়াব অনেক ডবল হবে, আর যদি আপনি গুনাহের কাজ করেন এই মাসের মধ্যে সেটার গুনাহ আপনার জন্য ডবল হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই সুস্পষ্ট দিন। এটাই কি? আল্লাহর সুস্পষ্ট দিন। এই দিনের মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে বলছেন, ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম এই মাসগুলোর মধ্যে তোমরা কখনো গুনাহের মধ্যে যেও না, কখনো খারাপ কাজের মধ্যে যেও না, কখনো অশ্লীলতার মধ্যে যেও না, কখনো পর্নোগ্রাফির মধ্যে যেও না, কখনো হারাম কাজের মধ্যে যেও না, কখনো কোনো নারীর দিকে তাকায়ও না। ও আমার বান্দা, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে তোমাকে সম্মানিত করলাম, এই মাসের মধ্যে কখনো তোমরা গুনাহের মধ্যে যেও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে এমনকি নিজেদের উপরে জুলুমও করিও না। কি বললেন? এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম করতে কি বোঝায় জানেন? নিজেদের প্রতি জুলুম বলতে গুনাহকে বোঝায়। আমি আপনি যে গুনাহ করি, গুনাহের মধ্যে ডুবে থাকি, অন্যায় কাজের মধ্যে যাই, পাপিষ্ট কাজের মধ্যে যাই, হারাম কাজের মধ্যে যাই, গুনাহের মধ্যে চলে যাই। বলুন তো যাই না? আমরা অনেক সময় অন্যায় কাজের মধ্যে ডুবে পড়ি, গুনাহের কাজের মধ্যে ডুবে পড়ি, কারণ আমরা জানি না, বুঝি না, না বোঝার পরেও। কিন্তু আজকে যেহেতু আমরা জানলাম যে এই মাসগুলোতে গুনাহের মধ্যে যাওয়া যাবে না, তাহলে কি বলুন তো আর কি কখনো আমরা গুনাহের মধ্যে যাব? আর কখনো যাব না। ঠিক কিনা বলেন? আর কখনো গুনাহের মধ্যে যাওয়া যাবে না। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন তার বান্দাদেরকে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা এই মাসগুলোর মধ্যেও যদি তোমাদের কোনো মুশরিক, কোনো কাফির যদি তোমাদের উপরে জুলুম করে, কোনো অত্যাচার করে, কোনো জুলুম করে, তোমাদের উপরে অত্যাচার শুরু করে, তখন তোমরা তাদের বিরুদ্ধে সকলে সম্মিলিত হয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করা শুরু করো। কারণ দেখেন আল্লাহ তাআলা বললেন সর্বপ্রথম, এই মাসের মধ্যে তোমরা গুনাহের মধ্যে যেও না, এই মাসের মধ্যে খারাপ কাজের মধ্যে যেও না, এই মাসগুলোর মধ্যে তোমরা অন্যায়ের কাজের মধ্যে যেও না। আবার আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছে কি, তোমরা এই মাসের মধ্যে যদি তোমাদের উপরে কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুনাফিক যদি তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে অত্যাচার করে, তখন তোমরা মুসলমানরা সম্মিলিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ঘোষণা করো, বিদ্যুদ্ধ করো। কারণ কি? এই সময় আপনাকে নিজেকে আত্মরক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললেন, আগে আপনাকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো নিশ্চয় আল্লাহর মুত্তাকিদের সঙ্গে আছেন। বলুন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর রাসূলকে মানে, যারা আল্লাহর কোরআন মানে, যারা আল্লাহর বিধান মানে, যারা আল্লাহর সত্যবাণী আল কোরআনকে মানে, যারা কিতাবুল্লাহকে মানে, যারা কিতাবুল্লাহকে তার বুকে ধারণ করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। বলেন না সুবহানাল্লাহ।